হচ্ছে গরুর মাংস পেয়েছিলাম মানে ভাই গাইস কেমন আছো তোমরা? আসলে তোমরা সবাই ভালো আছো। তখন আমরা কক্সবাজার উদ্দেশ্যে বের হচ্ছি। 10টা থেকে আমাদের বাস, আমরা এখনই বের হয়ে যাবো। আমরা যাবো, আমাদের গাড়ি এসে পড়েছে। আমরা বাসে উঠে গেছি, পাশে আওয়াজ হচ্ছে তো ওই জন্য মানে একটু নয়েজ। আর বাসটা একটু রওনা দিতে দেবে, 10টা 10 বেজে গেছে, 10 মিনিট লেট। আমাদের বাস ছেড়ে দিবে তো। যে বানাইছে গেমটা কি বলতে বলতাম যে এই গেমটা এই স্টেজটা আপনি খেলে দেন, আপনি যে বানাইছেন 33টা বল দিয়া মাইরে আপনি খেলা শেষ করেন, দেখি কেমন পারেন আপনি বানাইলেন। হ্যাঁ তো গুড নাইট। এটা হচ্ছে হোটেল নূরজাহান। এদিক 20 মিনিটের বিরতি দিয়েছে আমাদের। আমরা নেমে পড়েছি। এখন হচ্ছে আমরা কোথায় যাবো আসলে আমি জানি না, জিজ্ঞেস করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল লিগুনা বিচ হোটেল। সবুজটা নিব, সবুজটা তাহলে ফাইনাল যাও, কথা বলো। সব তো ভাঙাচোরা লাগে। হ্যাঁ বাপের কি জানি, বাপের নাকি সাপোর্ট বুঝতে পারি। নাস্তা তো আজকে নাস্তা কাল একদিন তো মিস করবো আমরা। হোটেল নিচ্ছি ঠিক, কিন্তু নাস্তাটা খেতে হবে না। কয়েকদিন সকাল খেতে নাস্তা বেটা ওগুলি কেমন হয় আজকের দিয়ে দেন, চারজন খাবো। ওইটা বলতে হবে যে একটা নিব।
ও আচ্ছা পারফেক্ট না ছেড়ে আমি হোটেলে থাকার মতো কম আমরা যাবো খালি বাইরে বলবো শুধু আসছি আপনাদের শহর দেখতে হচ্ছে আমাদের রুম। হচ্ছে ভিতর দিকের রুম। ড্রেসিং টেবিল, সিঙ্গেল না দুইটা বেড হওয়ার কথা ছিল। এটা হচ্ছে এটা দেখো চাঁদাইটারই মতো না, সুন্দর না? হোটেল থেকে বাইরে এসেছি। এটা খোলা যায় না, কি জানালা ভাই। এই যে গাছপালার পিছনে হচ্ছে। এখন নাস্তা করতে যাব, নাস্তা করতে গিয়ে আমরা সি বিচে চলে যাব, সেখানে আমরা অনেক নাস্তা খেতে এসেছি আমরা। আচ্ছা তুলবো না এখন তুলবে। সুন্দর আছে। গরু বলে যাচ্ছে গরু বলে যাবে কোনটা দাম কোনটা কত? কেউ খিচুড়ি খাবে মুরগির আপনি রুটি না পরোটা আমরা নাস্তা খেয়ে নেমে পড়েছি। এখন আমরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবো, বিচের উদ্দেশ্যে। দাদা রাস্তাটা কি লাগে ঠিক করছে আর পুরো ভাঙা আমরা এসে পড়েছি। ওয়াও, এই বালুর মধ্যে হাঁটা অনেক কষ্টকর। এমন কি জোয়ার না ভাটা ভাটা খুব রিস্ক খুব রিস্ক এখন এটা কোনো যাওয়া যাবে না কোনো মতে পানি এই পর্যন্ত আসে না। এটা পরে যেতে হবে, এখন আর গোসল করা যাবে না। কেন? হাজার হাজার মানুষ গোসল করতেছে, কি গোসল করবে? এই এটা কোনো মাছের বাজার হচ্ছে মাছের বাজার হচ্ছে বিকম থাকে আসছে আছে পিছনে। এই যে এ পর্যন্ত পানি আসে, জ্বরের সময় পর্যন্ত পানি আসে। কখনো চাই স্রোতে স্রোতে হাতে যাচ্ছে না, স্রোত হচ্ছে ওই সাইডে। আর যখন ঢেউ আসে, এই যে ঢেউটা আসছে না, ঢেউটা আসলে যে ভয় লাগে, মনে যায় অনেক ডুবাই নিয়ে যাবে। আর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি দেখি সবাই আছে কোথায়।
মনে হচ্ছে একদম পড়ে যায়, একদম একদম গোসল করে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু এই যেমন ভাটার সময় তাই গোসল করতে পারবো না। ঢেউয়ের সাথে সাথে একদম ঠান্ডা পানি আসছে। উফ আল্লাহ। হ্যাঁ না পরে হ্যাঁ 10 জন 10 জন। দেখো এখন কি লাগে, দেখো ও হাঁটার স্পিড কমে যাবে। ও ও সেই মামা জোরে টান দিও না, কিন্তু ভয় লাগে, আস্তে আস্তে গাইস। ওই 1.5-2 কেজি তো পানি খেলাম না, কিসে চলো। পাপা এটা ধরো, পা ভাসাই দিলে যে মজা লাগে। নতুন পানি যেগুলো আসে ওগুলো ঠান্ডা, একদম ঠান্ডা পানি থাকে। এই রে আমার চোখে গুতা খেয়েছে, স্যান্ডেলটা গুতা খেয়েছে। ওই ঘুরাও ঘুরাও। Guys, ready? Ready, one. দেখি সামনে যাই। হাঁটা যে কষ্ট এই রাস্তা দিয়ে। হ্যাঁ করছি। আমার না না আন্ডার ওয়াটার করিনি, এবার আন্ডার ওয়াটার হবে, আন্ডার ওয়াটার হবে। এটা হচ্ছে এই সাইডে হচ্ছে মানে ড্রেসিং টেবিলটা, মানে ওই রুমে যা আছে এই রুমে তার চেয়ে কম জিনিসই আছে। এই জায়গাটা সুন্দর আছে, আর এই রুমটা একটু আলোকিত বেশি। এটা হচ্ছে আমাদের বারান্দার ভিউ। এদিক দিয়ে এসির বাতাসটা কি হয়ে যাচ্ছে, এদিক কাপড় শুকানোর জন্য। এই জায়গার ভিউটা সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর, আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। লাঞ্চ করতে যাচ্ছি, তো লাঞ্চ থেকে এসে আমরা হোটেলে একটু রেস্ট নিব, তারপর আবার পিছিয়ে যাব। যাও বনে খাবো, এটা হচ্ছে আমাদের খাবার। এটা হচ্ছে শাক মাছ ভর্তা তরকা, সবগুলোর দাম এটা হচ্ছে একটা মাছ ভর্তা, সরি মাছ ভাজা। মজা। এটা হচ্ছে কলার মৌচা।
বেশি একটা মজা না। হচ্ছে রূপচাঁদা মাছ, এটা মজা আছে। এটা হচ্ছে গরুর মাংস। বাবা এটা নিয়ে না পাচায় যে হোটেলটা কিন্তু অসাধারণ, এই যে অনেক সুন্দর, এই যে এই জায়গাগুলা। তো গাইস আমি এখন সি বিচে যাবো সানসেট দেখতে, মানে সূর্যাস্ত দেখতে। তো সূর্য প্রায় 99.5% অস্ত চলে গেছে। তো এখন আমরা যাবো এবং তারপর অনেক সারা থাকবো আর কি। আমরা এখন কলাতলি বিচে ছুটে এসেছি, আর এদিকে পাখির যে কিচিমিচি শব্দ, এই গাছ মানে হাজার হাজার পাখি ডাক। আমাদের বিচটা হচ্ছে গাইজ, আমরা এখন এই সমুদ্র ধরে মানে এই বিচ ধরে আমরা এখন হোটেলে যাব। এটা যদি সকাল হতো তাহলে খুব সুন্দর দৃশ্য হতো। এই যে ঢেউগুলো এইদিকে আসছে, ফ্যানগুলো আর কি এই ক্যামেরার মধ্যে সবুজ দেখাচ্ছে। ওই যে একটা বড় লাল বাতি দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে কক্সবাজারের ঝুলন্ত রেস্টুরেন্ট। এই যেটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। দাও সাবধানে সাবধানে পড়ে যায়। ধর ধর যেটা হচ্ছে কুলফি আইসক্রিম, এবং এটা হচ্ছে পটেটো। আর ওই মুভিগুলো ছিল বিচ্ছিরি, মানে হরর দেখেছিলাম, হরর কিচ্ছুই হরর না, শুধু একটা ভূতের ছবি দিয়ে রেখেছে। 4 মিনিট দেখেছে মাত্র, 100 টাকার টিকিট। এটা হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে কাঁকড়া। আমরা এখন সকালে নাস্তা করে আমরা আবার সি বিচে যাবো। গাইস আমরা বিচে এসে পড়েছি, আর এই জিনিসটা কি, এটা কি জিনিস? বালুর বস্তা মানে? ঘোড়ায় উঠতে পারলাম না একবারও। আমি রেখে এখন আমরা পানিতে নামবো। আর একটা কথা হচ্ছে যে কালকে আমরা হচ্ছে ভয় পেয়েছিলাম, মানে আমরা বলতে আমি হয়তো অনেক ভয় পেয়েছিলাম প্রথম নামতে, পরে দিকে আবার ভালো লেগেছিল, কিন্তু পরে আবার টাইম ছিল না, এই জন্য এসে পড়েছি। কিন্তু আজকে সে ভয় নেই, আজ আমি নির্ভয়। এই যে মানুষ ভরা, কিন্তু তাও স্রোত কিন্তু অনেক। আমি টুপিটা রেখে আসছি, দৌড়ায়। কি ঠান্ডা পানি! আমি হাঁপাই গেছি না। কোথায় আরেকটা, কোথায় আমাদের? আসো আসো। ও গাইস, এবার কোনো ভয় নেই। ও ও মারাত্মক, স্রোতে চড়ে হারা যাচ্ছে না, এর মধ্যে আমার পায়ে ব্যথা। ও সেই ও
অনেক স্রোত, প্রচুর স্রোত। ভলিবল খেলছে এরা। আজকে কিন্তু রিং বাবা এই জায়গায় বেশি শান্ত আছে ওইদিকে আছে গাইড আসলো। ওই হিয়ারি ভিডিও করছো আসলো। এরকম হয়েছে কিন্তু পরে আরে ও এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ। এটা হচ্ছে ছাদের উপরে ও এই জায়গাটা সুন্দর আছে। এদিকে মনে হয় কি এটা বারবিকিউ। এই জায়গাটা সুন্দর। ওয়াও এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গার ভিউটা এই জায়গাটা সুন্দর না? সর্বনাশ এই যে কিটা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করার পর আমরা ইরানি বিচে চলে যাব। এটা হচ্ছে আমাদের দুপুর লাঞ্চের প্রথম অংশ, আলু ভর্তা আর ভাত। এটা হচ্ছে চিংড়ি আর এটা হচ্ছে গরুর মাংস। খাবার খেয়ে ফেলেছি, এখন আমরা ইরানি বিচে যাবো। ইরানি বিচটা বলে খুব সুন্দর। আমরা এই যে এরকম খেয়ে ফেলেছি, এখন আমরা ইরানি বিচে যাবো। ইরানি বিচটা বলে খুব সুন্দর। আমরা এই যে এরকম একটা জিপে করে যাব। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। আমি এই জায়গায় বসবো, এই জায়গায়। দেখাই তো যাই। হ্যাঁ দেখেছি, কক্সবাজারের সবচেয়ে ভিতর দেখি। ভয়ানক অবস্থা।
করবেন না গাছ দেখো আমরা এসে পড়েছি ইরানি বিচে। বিচটা আসলে সুন্দর, বাট এদিকে প্রচুর পর্যটকরা রয়েছে। ওইদিকে হচ্ছে সমুদ্র, আর এগুলো হচ্ছে খাল। বাইকে উঠে বাইকে এত স্পিড আমার পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। সেদিকে এখন ইরানি বিচে না মিনানি বিচ। ভালো লেগেছে। যাও যাও অনেক ভালো তোমরা তিনজন গাইজ আমরা এখন চলে যাচ্ছি, এই যে আমাদের বাস এসে পড়েছে। কত নাম্বার থেকে আমরা এখন নারায়ণগঞ্জ উদ্দেশ্যে রওনা দিব। গাইজ আমরা রওনা দিয়ে দিয়েছি নারায়ণগঞ্জ উদ্দেশ্যে। তো ব্লগটা এদিকে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।